ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল শিক্ষা ব্যবস্থায় বড় সড়ক পরিবর্তন। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা দপ্তরের নতুন বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি স্কুলের পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন রাজ্যের সরকারি এবং সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর জন্য নির্দেশিকা জারি করেছে। কি প্রকল্পের মূল উদ্দেশ্য, কিভাবে স্কুলগুলি এর থেকে উপকৃত হবেন, কিভাবে এতে সাধারণ মানুষ কিংবা বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করতে পারবেন, জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নমস্কার বন্ধুরা, নিমতিতা দর্শন আপনাদের স্বাগত। রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন তথা রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মেমো নাম্বার 02/72, 20 মে 2026 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এই বিজ্ঞপ্তি রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলোতে দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি বিস্তারিত জানাবো এই বিদ্যাঞ্জলি প্রকল্প আসলে কি এবং এর ফলে স্কুলগুলোর কি কি সুবিধা হতে চলেছে। বন্ধুরা, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই বিদ্যাঞ্জলি হলো এমন একটি অনন্য প্ল্যাটফর্ম, এর মাধ্যমে বেসরকারি ক্ষেত্র, সমাজসেবী বা যে কোনো সাধারণ নাগরিক সরাসরি স্কুলের উন্নয়নে এগিয়ে আসতে পারবেন। এই প্রকল্পগুলো তো দুটো উপায়ে সাহায্য করা যাবে। পরিষেবা বা স্বেচ্ছাসেবী কাজ, যে কোনো যোগ্য ব্যক্তি বা সংস্থা স্কুলে এসে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করতে পারবেন, কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্লাস নিতে পারবেন কিংবা খেলাধুলা বা যোগব্যায়ামের প্রশিক্ষণ দিতে পারবেন। সম্পদ সামগ্রী দান, স্কুলের পরিকাঠামো উন্নয়ন করতে বিভিন্ন সামগ্রী দান করা যাবে, যেমন ফ্যান, লাইট, কম্পিউটার, ডিজিটাল ক্লাসরুমের সরঞ্জাম, বইপত্র, খেলার সামগ্রী, বসার বেঞ্চ, টেবিল ইত্যাদি। কিভাবে কার্যকর করা হবে এই নির্দেশিকা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে। প্রতিটি সরকারি স্কুলকে তাদের ইউডাইস প্লাস কোড এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার ব্যবহার করে বিদ্যাঞ্জলি পোর্টালে এর নাম নথিভুক্ত করতে হবে। এরপর স্কুলের কি কি প্রয়োজন, যেমন শিক্ষকের অভাব বা পরিকাঠামোগত খামতি, সেই তালিকা পোর্টালে আপলোড করতে হবে। যারা সাহায্য করতে ইচ্ছুক তারা পোর্টালে গিয়ে স্কুলের তালিকা দেখে সরাসরি যোগাযোগ করবেন। স্কুল কর্তৃপক্ষ তাদের যোগ্যতা যাচাই করে এবং সামনাসামনি বা ভার্চুয়াল মিটিং করে সিদ্ধান্ত নেবেন। তবে রাজ্য শিক্ষা দপ্তর এই নির্দেশিকায় সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবীকে স্কুলে যুক্ত করার আগে তাদের ব্যাকগ্রাউন্ড চেক বা সত্যতা যাচাই করা বাধ্যতামূলক এবং এর সম্পূর্ণ দায়ভার থাকবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের ওপর। রাজ্যের মাধ্যমিক থেকে প্রাথমিকের ডিআই এবং এসআইদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিটি বিদ্যালয়ে এই প্রকল্প বাস্তবায়নের জন্য তদারকি করেন। সরকারি স্কুলগুলোর মানোন্নয়নে সাধারণ মানুষকে যুক্ত করার এই যে অভিনব প্রচেষ্টা সফল হলে রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।